ফাইনালি দেশের বাজারে চলে আসলো Realme C55। এর আগে অনেকেই কমেন্টে বলেছেন Realme ফোন নিয়ে রিভিউ দিতে, আপনারা বলবেন আর আমি রিভিউ করব না, এটা কেমন হয়। গত 2 দিন আগে Realme C55 ফোনটি লঞ্চ হলো আর এখনই দেখতে পারতাছেন আমার হাতে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা টেস্ট করব Realme C55 ফোনটি কি রকম হবে, এছাড়া অফিসিয়াল প্রাইস কত পড়লো এবং আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পারতাছেন এটা হচ্ছে 6128, সাথে রয়েছে 6GB ভার্চুয়াল র্যাম। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে আসুন আগে আমরা ভিডিওটি শুরু করে দেই। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক করে দেন আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। তো ফার্স্টে আমরা আনবক্স করে নিব। আর গাইজ, এটা কিন্তু আমরা আগে আনবক্স করে নিয়েছি, এখন শুধু আপনাদের দেখানোর জন্য আবার নতুন করে আনবক্স করতেছি। সরি, এটা উল্টাভাবে আছে, আমরা আগে সোজা করে নেই। আনবক্স করার পর এটার ভিতরে আরো একটি ছোট বক্স পেয়ে গেলাম। এটার ভিতরে মূলত ম্যানুয়াল কার্ড থাকে। হ্যাঁ, এটার ভিতরে ফার্স্টেই পেয়ে গেলাম একটি ম্যানুয়াল কার্ড। তো ম্যানুয়াল কার্ডটি পড়ার কোনো রকমই প্রয়োজন নাই, এটা আপনারা রেখে দিতে পারেন। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে পরে নিতে পারেন। এরপরেই রয়েছে একটি সিলিকনের কেস। কেসটি যতটুকু সফট থাকা প্রয়োজন ততটুকুই আছে। এরপরেই থাকছে আমাদের লেটেস্ট ভার্সন ফোন। ফোনটি আমরা পরে দেখব, এরপরে দেখে নেই আরো কি কি রয়েছে। এটার সাথে রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময়ে ফোনের সাথে খুব কমই ইয়ারফোন দেখা যায়, তবে এটার সাথে রয়েছে একটি ইয়ারফোন। ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাইতে পারলাম না, তবে ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এবং সাথে পাচ্ছি একটি টাইপ সি ইউএসবি কেবল। এবার আমাদের ফোনের ডিজাইনটি দেখার পালা। আমরা ফোনটি বের করে নিব। ফোনটি বর্তমানে অন অবস্থায় আছে। রিয়েলমির স্টোর থেকে নেওয়ার সময় আমরা অন করে নিয়েছি। ফার্স্টেই আমরা যদি এই ফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে পাচ্ছি পারফেক্ট বিল কোয়ালিটি। ডিজাইনটি করা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো, অনেকটাই কিন্তু আইফোনের মতো লাগে। ফোনটিও বেশ হালকা, আনুমানিক 200 গ্রামের আশেপাশে হবে। এবং সাথে রয়েছে টাইপ সি ইউএসবি পোর্ট এবং স্পিকার বিল। এই সাইটে রয়েছে সিম কার্ড স্লট, এখানে আপনি একটি মেমোরি এবং 2টি সিম ব্যবহার করতে পারবেন। আমরা যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইডে পাচ্ছি 64 মেগাপিক্সেল। ক্যামেরা মোটামুটি ভালোই আছে, তবে সাথে যদি একটি আলট্রা শট থাকতো তাহলে আরো ভালো হতো। এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলস। ফ্রন্ট ক্যামেরায় যদি 16 মেগাপিক্সেল থাকতো তাহলে আরো বেটার হতো। এবার আমরা সরাসরি এই ফোনের প্রসেসরে চলে যাব। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি দেখতে পারতেছেন এটা হচ্ছে 6128। মার্কেট প্রাইস হচ্ছে 18,999 টাকা। আমার কাছ থেকে একটা টাকাও কম নেয়নি, একদম 19,000 টাকাই নিয়েছে। টাকা লেনদেন করার পর বাইরে এসে দেখি এই ফোনটি আরো একজন নিল 18,000 টাকায়। পুরা 1,000 টাকার বাস। এই ফোনের সাথে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি মিডিয়াটেক হেলিও G80। এই বাজেটে প্রসেসর কিন্তু এটা আশা করা যায় না, এখানে কিন্তু আরেকটু ভালো করতে পারতো। ব্যাটারি হিসাবে পাচ্ছি 5000 mAh ব্যাটারি। এই ফোনকে আপডেট করেছে অ্যান্ড্রয়েড 13। আবার এই বাজেটে কিন্তু সব দিকেই পারফেক্ট আশা করা যায় না, একদিকে কমতি থাকলে আরেকদিকে বাড়তি থাকবে, এটাই স্বাভাবিক। তবে ফোনের সম্পর্কে আমি বাড়তি কিছু বলতে চাই না। আপনারা জানেন আমি সবসময় আনবক্সিং ভিডিও করে থাকি। আপনাদের যদি ফোনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরো 2-1টা রিভিউ দেখে এরপরে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, আপনারা দেখতেই পারলেন ফোনটি দেখতে কিরকম। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।